হাই বন্ধুরা, এখন আমি চলে এসেছি আপনাদের সামনে যে কিভাবে ওবিসি সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করব। ওবিসি সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করার জন্য যদি কারোর প্রথমত এই কথাগুলো জেনে রাখি যে ওবিসি হোক, এসসি হোক, এসটি হোক, যে কোনো কাস্ট সার্টিফিকেটই হোক না কেন, সেই কাস্ট সার্টিফিকেট যদি কারোর থেকে থাকে, ম্যানুয়াল হোক, হাতের লেখা হোক বা কম্পিউটারাইজড হোক, যাই হবে হোক, তাদের প্রত্যেককেই এখন নিয়ম অনুযায়ী আমাদের কি করতে হবে যে অনলাইন কপিওয়ালা সার্টিফিকেট করতে হবে, যেটাতে ডিজিটাল সিগনেচার অথরিটির অবশ্যই থাকবে। তো সেই সার্টিফিকেটটার জন্য আমরা স্টেপগুলো পরপর ফলো করি। অবশ্যই আমরা যদি শেষ অবধি ভিডিওটা দেখি, আশা করি এই ভিডিওটা অনেক উপকার দেবে এবং আপনারা খুব সহজেই ঘরে বসে এই ওবিসি সার্টিফিকেটটি আপনি বা এসসি এসটি সার্টিফিকেটটি আপনি করে নিতে পারেন। তো এর জন্য প্রথমে কি করতে হবে যে এই দেখুন, এখানে এসসি এসটি বলে অপশান আছে বা ওবিসি অপশান আছে, দুটোরই ক্ষেত্রে সেম প্রসেস। আমি ওবিসিটাকে ধরে করছি, ঠিক আছে। তো প্রথমেই দেখুন লেখা আছে অ্যাপ্লাই ফর ওবিসি, এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন, যদি আপনাদের এখানে পরিষ্কার লেখা আছে ডু ইউ হ্যাভ এনি ডিজিটালাইজড কাস্ট সার্টিফিকেট, যদি আপনাদের কম্পিউটার টাইপের সার্টিফিকেটটা থাকে তাহলে ইয়েস করবেন, যদি পেনে লেখা থাকে তাহলে নো করবেন। এটা ভালো করে মাথায় খেয়াল রাখবেন। আমি এখন নো নিয়ে করছি। নো নিয়ে করার পর দেখুন, প্রথমে আপনার জেলা সিলেক্ট করতে বলছে। জেলা আপনি বীরভূম করে নিলেন, সাব ডিভিশন বীরভূম সদর করে নিলেন, ঠিক আছে। এরপরে আপনি দেখুন মিউনিসিপ্যালিটি লিস্টগুলো আছে, লিস্টগুলোর মধ্যে থেকে আপনি সাপোজ সিউড়ি করে নিলেন। ওয়ার্ড নাম্বার দিয়ে দিলেন। যদি গ্রাম পঞ্চায়েত হতো, গ্রাম পঞ্চায়েত, জিপি মানে হচ্ছে গ্রাম পঞ্চায়েতের নামটা, গ্রাম পঞ্চায়েতের নাম আপনি দিয়ে দিতেন। এখানে আপনি 5 নম্বর ওয়ার্ড বা 10 নম্বর ওয়ার্ড যাই হোক দিয়ে দিলেন একটা, ঠিক আছে। এখানে দেখুন এবার ওবিসিতে ক্লিক করবেন। এরপরে আপনাকে এখানে খেয়াল রাখতে হবে যে ওবিসির আগে যে সাব ক্যাটাগরিগুলো ছিল ওগুলো কিছুদিন আগে চেঞ্জ হয়েছে সব, তো নতুন লিস্ট হয়েছে। তো আপনাকে একবার আপনি ওবিসি এ না ওবিসি বি আপনাকে একবার সিলেক্ট করে নিতে হবে, চেক করে নিতে হবে ভালো করে। হ্যাঁ, এখানে ফার্স্টে সাপোজ হবেন যে ওবিসি এ দিলেন। ওবিসি এটা দেওয়ার পর দেখুন নিচে আপনার লিস্ট দিয়ে দেবে যে সাব ক্যাটাগরি কী কী আপনার হতে পারে। ওবিসি বি আছে, সাপোজ ভাবেন যে ওবিসি বিতে দেখুন অনেক কটা সাব ক্যাটাগরি দিয়ে দিল, ঠিক আছে। যেগুলো আগে ছিল সেগুলো থেকে এখন সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। তো আপনারা ভালো করে আগে চেক করে নেবেন অ্যাপ্লাই করার আগে যে কী আসছে, ওবিসি এর আন্ডারে কী আছে, ওবিসি বি এর আন্ডারে কী আছে, সমস্ত কিছু যাবতীয়গুলো ভালো করে চেক করে নেবেন। নেক্সট আপনারা এবার কী করবেন, এখানে নাম এন্ট্রি করবেন, যা একটা নাম হোক দেবেন, ঠিক আছে। অবশ্যই সার্টিফিকেট অনুযায়ী নাম দেবেন। বাবার নাম দেবেন, বাবার নাম সাপোজ ভাবেন যে XYZ দিয়ে দিলাম। মোবাইল নাম্বার দিলেন, মোবাইল নাম্বার 999999 দিয়ে দিলাম। এবার এখানে আপনার এই 3টে ডকুমেন্টস, এপিক নাম্বার মানে হচ্ছে ভোটার কার্ডের নাম্বার, আধার কার্ডের নাম্বার, আর এটা হচ্ছে আপনার খাদ্যসাথী নাম্বার মানে হচ্ছে রেশন কার্ডের নাম্বার। যদি খাদ্যসাথী নাম্বার দেন এখানে ক্যাটাগরি সিলেক্ট করবেন, বিভিন্ন ক্যাটাগরি খাদ্যসাথী কার্ড হয়, AY, PHH, SPHH, RKSY 1 2 জেনারেল। তো এই রেশন কার্ড নিয়েও আমি পরে অন্য ভিডিওতে আলোচনা করব। তো এইখানে আপনি সচরাচর আপনি আধার নাম্বার দিয়ে দিতে পারেন, সুবিধা হবে। এখানে আপনি আধার নাম্বার দিয়ে দিলেন আপনারটা। এরপরে আপনি আপনার ডেট অফ বার্থটা সিলেক্ট করলেন, সাপোজ ডেট অফ বার্থ আপনার যা আছে ওটা দিয়ে দিলেন। এবার ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেওয়ার পর আপনার নেক্সট এগিয়ে যেতে হবে। এখানে ডেট অফ বার্থটা সিলেক্ট করার জন্য আপনি ফার্স্টে ইয়ারে ক্লিক করলেন, ইয়ার দিলেন, সাপোজ ভাবেন যে 2000 সাল, ঠিক আছে, মার্চ মাস 2 তারিখ, এরকম করে একটা ডেট অফ বার্থ আপনি দিয়ে দিলেন। এবার প্লেস অফ বার্থ আপনি ওয়েস্ট বেঙ্গল স্টেট, জেলা বীরভূম এরকম করে নিলেন। এরপর থানা দেবেন আপনি, যা আপনার থানা সেটা আপনি থানা দিয়ে দিলেন, ঠিক আছে। আপনার টাউনের নাম দিয়ে দিলেন, এইভাবে আপনি করে নিলেন। এবার এইখানে আপনার লোকাল অ্যাড্রেস আপনার কী হবে, যে আপনার কেয়ার অফ আপনার বাবার নাম, সাপোজ XYZ দিয়ে দিলেন, ওয়ার্ড নাম্বার দিয়ে দিলেন, এখানে আপনি আপনার পাড়ার নাম লিখে দিলেন, সাপোজ ভাবেন যে OW এরকম করে একটা দিয়ে দিলেন, সাপোজ সিউড়ি দিয়ে দিলেন, পিনকোড দিয়ে দিলেন। এইভাবে এটাকে পার্মানেন্ট অ্যাড্রেসটাকেও ইয়েস করে নিলেন। তাহলে আপনার যদি পার্মানেন্ট অ্যাড্রেস সেভ হয় আপনি এটা সেভ করে নিতে পারেন। এখানে থানাটা সিলেক্ট করে নেবেন।
ব্যাস এইভাবে আপনার অ্যাড্রেসের জায়গাটা কমপ্লিট। আরেকবার এটা করে নেবেন, থানাটা চলে আসবে, ইয়েস করে নেবেন। ব্যাস এভাবে আপনার কমপ্লিট হয়ে গেল। এখানে আপনার রিলিজিয়ান লিখলেন, রিলিজিয়ান আপনি যে রিলিজিয়ানে সেই রিলিজিয়ানটা দিয়ে দিলেন, জেন্ডার আপনার দিয়ে দিলেন। এবার এখানে যেটা করতে হবে এটা হচ্ছে মেন ভাইটাল জায়গা, এখানে ব্লাড ডিটেলস, ঠিক আছে, মানে সার্টিফিকেট হোল্ডার্স নেম। যদি আপনার ম্যানুয়াল সার্টিফিকেট থেকে থাকে, মানে হচ্ছে আপনার যদি খাতা মানে পেনে কলমে যদি লেখা সার্টিফিকেট থাকে, তাহলে এখানে প্রথমে সার্টিফিকেট নাম্বারটা নামটা এন্ট্রি করবেন, যার নামে সার্টিফিকেটটা আছে। ভুল থাকলে ভুলটা এন্ট্রি করবেন, সার্টিফিকেট নাম্বারটা এন্ট্রি করবেন। ইস্যু ডেটটা দেখবেন সার্টিফিকেটের ডান দিকের উপরের কোণে অথবা নিচের বাঁ দিকের ডান দিকের কোণে লেখা থাকবে। আর এখানে অ্যাপ্লিকেন্টটা কে, যদি আপনার নিজস্ব পুরাতন সার্টিফিকেট থেকে আপনি নতুন সার্টিফিকেট করে থাকেন, তাহলে এখানে আদার্সে গিয়ে এখানে সেলফ লিখে দেবেন। আর যদি আপনার বাবার সার্টিফিকেটের থ্রুতে আপনি নতুন অ্যাপ্লাই করছেন, তাহলে আপনি এখানে বাবা দিলেন, নেফিউ দিলেন, এরকম করে আপনি করে নিলেন। সাপোজ এখানে আপনি সার্টিফিকেট দিয়ে দিলেন, হোল্ডার দিয়ে দিলেন XYZ X, সার্টিফিকেট নাম্বার কিছু একটা দিয়ে দিলেন, ডেট অফ ইস্যুটা দিয়ে দিলেন, আপনি একটা ডেট দিয়ে দিলেন, মোটামুটি 2010 সালের একটা ডেট দিয়ে দিলাম, জুলাই মাসে সাপোজ যে কোনো একটা ডেট দিয়ে দিলাম। ইস্যুইং অথরিটি, যেটা আপনাদের মানে ইস্যুইং অথরিটি দেখবেন নিচে ডান দিকে কোণে লেখা থাকবে যে কোন অথরিটি ইস্যু করেছে, এটা আমি বীরভূম সদর করে দিলাম। এবার এখানে দুজনের রেফারেন্সের নাম দেবেন, যে যাদের থ্রুতে আপনি এই সার্টিফিকেটটার ব্যাপারে জানতে পেরেছেন বা আপনি অ্যাপ্লিকেশনটা সম্বন্ধে জানতে পেরেছেন, তাদের ডিটেলস দেবেন। এখানে সাপোজ XYZ একটা দিয়ে দিলাম, তাদের একটা অ্যাড্রেস দিয়ে দিলেন, সেম আরেকজনের একটা দিয়ে দিলেন, তারও একটা অ্যাড্রেস দিয়ে দিলেন। এইভাবে এই স্টেপটা এগিয়ে যাবে। এখানে আর কিচ্ছু করার দরকার নেই কোথাও, এখানে 7 কন্টিনিউ করবেন, এটা একটা দিয়ে দিতে হবে, যে কোনো একটা সাব ক্যাটাগরিটা 7 কন্টিনিউ করলেন। এখানে চলে আসার পর এখানে আপনার বাবা এবং মায়ের সার্ভিস ডিটেল চাইছে, এখানে আপনি কিচ্ছু করবেন না, চোখ বন্ধ করে নন করে দেবেন। যদি পরে কিছু প্রয়োজনও হয় আপনি মানে ফর্মটা যে লাস্টে বেরোবে সেই ফর্মটা থেকে আপনি ওখানে পেনেও লিখে নিতে পারেন। কন্টিনিউ করে দিলেন, ঠিক আছে। এইভাবে আপনার এগিয়ে গেল। নেক্সট স্টেপ হচ্ছে এখানে আপনার ইনকাম লিখলেন, ফ্যামিলি ইনকাম, সাপোজ ভাবেন যে 96,000 টাকা, তো 96,000 টাকা ইনকাম দিলেন, 7 কন্টিনিউ করে দিলেন। আর কোথাও কিছু করার দরকার নেই, এই জায়গাটাতে আপনার একটা পাসপোর্ট সাইজের ছবি আপলোড করে দেবেন, এখানে ছবিটা আপলোড করে দেবেন, ব্যাস আর কোথাও কিছু করার দরকার নাই। এখানে আপনি ক্যাপচাটা এন্ট্রি করবেন, এখানে সাবমিট করে দেবেন, ব্যাস আপনার কাজ শেষ, আপনার ওবিসি সার্টিফিকেট হয়ে গেল। এরপর নেক্সট স্টেপ যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার এইটা সাবমিট হয়ে গেল, আপনাকে একটা ওবিসি নাম্বার দিয়ে দেবে, ওবিসি নাম্বারটাকে আপনি ফলো আপ করবেন ভালো করে। ওই ওবিসি নাম্বারটার থ্রুতে আপনি আগামীতে সমস্ত কিছু রেফারেন্স দেখতে পারবেন, স্ট্যাটাস সার্চ করতে পারবেন। আর এরপরে আপনার 3খানা পেজ বেরোবে, একটা হচ্ছে 2খানা ফর্ম বেরোবে, ওই ফর্ম দুটোকে একসঙ্গে অ্যাটাচ করে রাখবেন। আর একটা আপনার অ্যাকনলেজমেন্ট পেজ বেরোবে, ওইটা আপনার নিজের কাছে যত্ন করে রাখবেন। আর এগুলো করে নেওয়ার পর আপনার নিকটবর্তী কোনো মিউনিসিপ্যালিটি হোক বা SDO অফিসে হোক, আপনি এর হার্ড কপিটা জমা দেবেন এবং এর সাথে রিকোয়ার্ড ডকুমেন্টসগুলো জমা দেবেন। ভিডিওটা ভালো লাগলে পরে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন। আর আমি নতুন, আমি চাই আপনাদের কাছে এরকম ভিডিও অনেক পৌঁছে দিতে, তাই আপনারা সেই জিনিসটা নিজে থেকে নিজে করিয়ে নেবেন। লাইক সাবস্ক্রাইব করে আপনারা সেই জিনিসটা ব্যবস্থা করে নিন, যে আপনাদের কাছে এরকম ভালো ভালো ভিডিও আমি যেন পৌঁছে দিতে পারি। থ্যাংক ইউ।